তুষার মণ্ডল, আপনার পরিচয় দিন। আমি তুষার মণ্ডল, বাবা গোপাল মণ্ডল, মা অঞ্জলি মণ্ডল। আমি নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বনবিরা গ্রাম থেকে আসছি। আমি 2014 থেকে 2017 সেশনে বিএ জেনারেল বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এর পাশাপাশি আমি এনসিসির 3 বছরের কোর্সটি কমপ্লিট করেছি। আচ্ছা, আপনি এনসিসি করেছেন। তো এই এনসিসিটা আমাদের এই পুলিশের চাকরিতে আপনার কি কি হেল্প করবে বা কিভাবে কাজে লাগবে? স্যার, আমি এনসিসি থেকে যে মানে শৃঙ্খলাবদ্ধতা, নেতৃত্বদানের যে অগ্রণী ভূমিকা শিখেছি, সেটা আমার পুলিশ জীবনে অনেকটাই আগিয়ে রাখতে সাহায্য করবে। আচ্ছা, তুমি বললে তোমার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাও আছে। তো তুমি বলতে পারবে যে আমাদের কত রকমের মাসেল আছে? স্যার, মাসেল প্রধানত 3 রকমের আছে: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। তো তুমি এই যে পেশির যে রিকভারি হয় রেস্ট নিলে, এই বিষয়টা সম্বন্ধে কোনো ধারণা আছে তোমার, যেহেতু তোমার সাবজেক্ট এইটা? হ্যাঁ স্যার, পেশি রিকভারি বা রেস্ট নিলে পেশির যে আঘাতটা থাকে সেটা সেটা পূরণ হয়। উম, তারপর পেশির যে টান ধরা সেটা ছেড়ে যাবে। আর মানসিক মানসিক শান্তিটা বজায় থাকবে। আচ্ছা, ইন্ডিয়ান ডান্সিং কপ আমরা ফেসবুকে দেখেছি, খবরেও দেখিয়েছে। কোনো আইডিয়া আছে কে বা কারা, কাদের সম্পর্কে বলা হচ্ছে? না স্যার, আমার এ বিষয়ে কোনো ধারণা নেই স্যার। আচ্ছা, প্রেশার সিচুয়েশন যদি আসে, কোনো জায়গায় ডিউটিতে গেছেন আপনি, একটা প্রেশার সিচুয়েশনে পড়লেন, তখন কিভাবে বিষয়টা সামাল দেবেন? স্যার, যদি হঠাৎ চাপ সৃষ্টি হয় তাহলে আমি সেই চাপের কথা না ভেবে আমি সেই চাপটা থেকে কিভাবে মুক্ত হব সেই বিষয়ে চিন্তা করব। আর যদি তাতেও আমি অসফল থাকি তাহলে আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকবে তার কাছ থেকে আমি সাহায্য চাইব। আচ্ছা, ধরুন আপনি রিজেক্টেড হলেন, তাহলে কি করবেন পরবর্তীতে? স্যার, যদি রিজেকশন আসে তাহলে আমি আমার খামতি বা যে ভুলগুলো আছে সেগুলোকে ভালো করে বিবেচনা করব এবং পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া আসবে সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ভেরি গুড। তুষার, আপনি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছেন। নদিয়ার একজন বিখ্যাত মানুষ সম্পর্কে একটু বলুন। হ্যাঁ স্যার, নদিয়ার নবদ্বীপের জন্মগ্রহণ করেছেন শ্রী চৈতন্যদেব। তার আসল নাম বিশ্বম্ভর মিশ্র। তিনি বৈষ্ণব ধর্ম প্রচারে অগ্রণী ভূমিকা দান করেছেন। তো তিনি এই বৈষ্ণব ধর্ম সম্পর্কে কি করেছেনটা কি? স্যার, তিনি বৈষ্ণব ধর্ম প্রচারে এ, পশ্চিমবঙ্গ তথা বিশ্বে অনেক অগ্রণী ভূমিকা দান করেছেন। আর শ্রী চৈতন্যদেব কৃষ্ণপ্রেম সবার মনের মধ্যে প্রচার করেছেন। হুম। আচ্ছা, এই যে আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্যটা রয়েছে, পশ্চিমবঙ্গের আশেপাশে আরও কিছু রাজ্য রয়েছে, তার সম্পর্কে একটু বলুন। স্যার, পশ্চিমবঙ্গের উত্তরে আছে সিকিম রাজ্য, উত্তর পূর্বে আছে আসাম রাজ্য, দক্ষিণে উড়িষ্যা রাজ্য, দক্ষিণ পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমে বিহার রাজ্য আছে। তুষার, আপনি পুলিশে যেহেতু চাকরিটাকে চুজ করছেন, তাহলে এরকম হতে পারে যে আপনার জয়েন হয়েছে এমন কোনো একটা পশ্চিমবঙ্গের প্রান্তিক অঞ্চলে, তখন আপনি কিভাবে সেখানে মানিয়ে নেবেন? স্যার, আমি প্রান্তিক জেলা নদিয়া থেকেই আসছি, যেহেতু সেহেতু যে কোনো প্রান্তিক জেলায় যদি আমার পোস্টিং পড়ে তাহলে আমি সেখানকার আদব কায়দা বা সেখানকার জলবায়ু, সেখানকার কালচার আমি ভালোভাবেই অ্যাডপ্ট করে নিতে পারবো এবং আমার সার্ভিসে আমার কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।